এই সংসারে অনুকূল স্ত্রী অনেক সৌভাগ্যে পাওয়া যায়, নিজ মন অনুকূল স্বামী, মন অনুকূল স্ত্রী, এগুলো কিন্তু পরম ভাগ্যে পাওয়া যায়। না হলে দেখবেন যেখানে স্বামী স্ত্রী এক পথের পথিক হয় না, সেখানে দেখবেন খুব কষ্ট হয়, সংসারে অনেক সমস্যা আসে। তার জন্য স্বামী স্ত্রীকে এক পথের পথিক হওয়া উচিত। যদি ঘরের মধ্যে শান্তি চাও, যদি শান্তি চাও, তাহলে এক পথের পথিক হয়ে যাওয়া উচিত। প্রেম সে বলো। আর এক পথের পথিক বলতে কিরকম হবে বলে, স্বামী যদি খারাপ রাস্তায় যাচ্ছে তাহলে কি স্ত্রীও চলে যাবে? না না না। বা স্ত্রী যদি খারাপ রাস্তায় যাচ্ছে তাহলে কি স্বামীও চলে যাবে? না। যেটা ভালো রাস্তা, যেটা ভালো পথ, তোমাকে সেদিকেই যেতে হবে। প্রেম সে বলো। স্বামী যদি হরিভজন করে, ঠাকুরের ভজন করে, তাহলে স্ত্রীর কর্তব্য কি? সেই স্বামী থেকে দূরে দূরে থাকবে না। তখন তার কর্তব্য, সেও স্বামীর সঙ্গে এক পথের পথিক হয়ে যাবে। স্বামী ঠাকুর সেবা করছে, তার স্ত্রীর কর্তব্য কি? তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে জোগাড় করে দিয়ে দেবে। স্বামী গোবিন্দের অর্চন করবে, ফুল তুলসী চন্দন সব রেডি করে দেবে, চন্দন ঘষে তুলসী দিয়ে ফুল দিয়ে রেডি করে দেবে। এটা হলো অনুকূল স্ত্রীর লক্ষণ। স্বামীর সঙ্গে সহযোগিনী হয়ে থাকবে। আর স্ত্রী যদি ভগবত সেবা করছে, স্ত্রী যদি ঠাকুরের সেবা করছে, স্বামীর কর্তব্য কি? তুমি করো। বলো কি লাগবে, বলো কি লাগবে, আমি এনে দিচ্ছি। এটা হলো অনুকূল পতি, এটা হলো অনুকূল স্বামীর লক্ষণ। সেই গৃহে কখনো কোনো সমস্যা হতেই পারে না। প্রেম সে বলো। আর স্বামী তো ঠাকুর সেবা করছে, আর স্ত্রীর রুচি নেই। স্ত্রী বলছে চলো আমরা এখন পিকনিক করতে যাব, চলো আমরা এখন ফিল্ম দেখতে যাব, আমরা এখন ফিল্ম দেখতে যাব। স্বামী এখন ফিল্ম দেখতে যাবে না কেন? বলে বিকেল 4টা থেকে পাঠ আছে, আমি পাঠ শুনতে যাব। বাস, ঝগড়া শুরু। তাহলে কি হবে? ঝগড়া শুরু। তার জন্য এক পথের পথিক হতে হবে। প্রেম সে বলো। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। আওয়াজ বসে যাচ্ছে। সুশীলাও পরম পতিব্রতা, দিন রাত সবসময় স্বামী স্ত্রী হরিনাম নিয়ে দিব্য আনন্দে আছেন। জীবনের মধ্যে দরিদ্রতা খুব আছে, কিন্তু মনে কষ্ট নেই। কেন? মনের মধ্যে সন্তুষ্টি আছে। শাস্ত্র বলেছে সন্তোষম পরমম সুখম। জীবনের সবকিছু থেকেও যদি মনের মধ্যে সন্তুষ্টি নেই, মনের মধ্যে যদি সন্তোষ নেই, তাহলে সুখও নেই, কিছু নেই। কিন্তু মনের মধ্যে সন্তুষ্টি আছে, সন্তোষ আছে, তাহলে সেটাই হলো সুখ। সুখ কাকে বলে? সুখ কোথায়? বলে যেখানে সন্তুষ্টি আছে সেখানে হলো সুখ। প্রেম সে বলো। পিছনে আরো কিছু বিছিয়ে দাও, ভক্তরা দাঁড়িয়ে আছে, জায়গা নেই বসা, কিছু আরো পলিথিন নিয়ে গিয়ে বিছাও। আজকে তোমাদের প্যান্ডেল পুরো ফুল হয়ে গেছে। প্রেম সে বলো। এত বিশাল প্যান্ডেল বানিয়েছে। আমাকে কমিটির সবাই আজকে বলছে, মহারাজজি আগামী বছর আবার পাঠ হবে তো? আমি বললাম যদি তোমাদের প্যান্ডেল ফুল হয়ে যায় তাহলে ভাববে আগামী বছর নয়, এবার প্রত্যেক বছর পাঠ হবে। এমন জায়গায় যেখানে কোনোদিন ভাগবত পাঠ হয়নি, ভাগবত কাকে বলে কেউ জানতোই না, ঠিক না? সেইখানে যদি আজকে প্যান্ডেল ফুল হয়ে রয়েছে, তাহলে বিচার করে দেখো। আর এত বিশাল প্যান্ডেল, তার মানে তোমাদের এই সংকল্প আজকে একদম পূর্ণ হয়ে গেল। আচ্ছা, কে কে চায় আগামী বছর আবার হোক বলান দিঘিতে? ওরে বাপরে, সবাই? হ্যাঁ, পাক্কা মন থেকে? তাই তাহলে আসছে বছর, আসছে বছর, আসছে বছর বলো ভাগবত ভগবান কি জয়। দেখো ভাগবতের কৃপায় কি না সম্ভব। ভাগবতের কৃপায় প্রথম দিন এখানে 3টা পিলার ভরেছিল মাত্র, ফার্স্ট সেকেন্ড থার্ড পিলার পর্যন্ত। দ্বিতীয় দিন 4th পিলার, তৃতীয় দিন 5th পিলার, চতুর্থ দিন 6th পিলার, তারপরে আস্তে আস্তে করতে করতে আজকে একদম
লাস্ট পর্যন্ত ভরে গেছে। প্রেম সে বলো, জনসমুদ্র হয়ে। বলিয়ে ভক্তবৎসল ভগবান। আচ্ছা, রাধারানীর কৃপায় আজ পর্যন্ত এমন হয়নি যে কোথাও পাঠ হয়েছে আর প্যান্ডেল ভরেনি। আজ পর্যন্ত এরকম হয়নি। যারা যারা অন্য জায়গায় পাঠ শুনতে গেছে তারাও নিশ্চয়ই দেখেছে হবে, জামুড়িয়া হোক, সাঁইথিয়া হোক, যেখানে হোক, লাইভে আপনারা দেখেছেন হবে। আমাকে বলছে মহারাজজি এখানে প্যান্ডেল ভরবে কিনা। আমি বলছি চিন্তা করো না, একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। অনেক সময় কি হয়, খেলার মধ্যে দেখবে লাস্ট বল পর্যন্ত সাসপেন্স থাকে। দেখা গেল লাস্ট বলে ছক্কা আর একদম গেম ফাইনাল। তো মলান্দিগিবাসীরা লাস্ট বলে ছক্কা মেরে দিয়েছে। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। ভগবতী সুশীলা দেবী সুদামাজি মহারাজকে বললেন একটি কথা বলবো না? আপনি নিত্যজয়ী গোবিন্দের গুণগান করেন, কখনো মন হয় না যে তার সঙ্গে একটু দেখা করে আসি? কিন্তু আপনার বাল্যকালের বন্ধু। দেখুন, ঘরের মধ্যে স্বামীর বন্ধুকে, বান্ধবকে, এগুলো সব স্ত্রী কিন্তু জানে। কেন, ঘরের মধ্যে যখনই কথা হবে, চর্চা হবে, নিশ্চয়ই বলবে। তো সুদামাও নিশ্চয়ই বারবার বলেছেন যে দ্বারকাধীশ আমার বন্ধু, কৃষ্ণ আমার বন্ধু। হ্যাঁ, আচ্ছা, ঘরের মধ্যে দেখবেন তুমি কার থেকে কোনো কথা লুকাও, কিন্তু ঘরের মধ্যে নিজের বউয়ের কাছে কোনো কথা লুকাতে পারবে না। ওইটা একটা এমন জায়গা যেখানে মানুষ আপনি গড়গড় করে সব বলে, হয়তো কেউ ভালোবেসে বলে আর নয়তো কেউ ভয়ে বলে। না বললে ঝগড়া হবে। আচ্ছা, সব জায়গায় সবকিছু লুকানো যায়, কিন্তু ওইখানে গিয়ে মানুষ সব ধরা খেয়ে যায়। প্রেম সে বলো, তুমি বাজারে কি খেয়ে এসেছো ওইটাও কিন্তু বলে দেবে, না দেখেও বলে দেবে। ভগবান এমন বিচিত্র শক্তি দিয়ে রেখেছে এই স্ত্রী জাতিকে। তুমি বাজারে কি খেয়ে এসেছো না দেখেই বলে দেবে, তোমার খাবার দেখেই বলে দেবে আজকে কিছু খেয়ে এসছো না। তুমি যতই বলো না না তুমি খেয়ে এসছো, তুমি মানাই করতে পারবে না, বলে হ্যাঁ খেয়ে এসছো। প্রেম সে বলো, ভগবান এটা বিশেষ কোয়ালিটি দিয়ে রেখেছে। কে বন্ধু, কে বান্ধব, কে কে কি আছে সব জানা থাকে। তা সুশীলাও জানেন যে দ্বারকাধীশ বন্ধু। বললেন আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে ইচ্ছা হয় না কেন? মনে মনে বিচার করলেন, দ্বারকাধীশ স্বয়ং শ্রীপতি, লক্ষ্মীপতি। একবার যদি তার কাছে যায় তাহলে জীবনের সমস্ত দরিদ্রতা নাশ হয়ে যাবে। কিন্তু ডাইরেক্ট তো স্বামীকে বলতে পারেন না যে একবার দ্বারকাধীশের কাছে গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো। কোন সংসারের স্বাভিমানী স্ত্রী এটা চাইবে না যে আমার স্বামী কারোর সামনে হাত ছড়ায়, হাত ছড়িয়ে। প্রেম সে বলো, কিন্তু যদি বুদ্ধিমান স্ত্রী হয় তাহলে সে রাস্তা নিশ্চয়ই খুঁজে বের করে নেবে। দেখুন, স্ত্রী যদি চায় না ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে, আর সেই স্ত্রী যদি চায় তাহলে ঘরকে নরক বানায়। প্রেম সে বলো, এই সংসারের মধ্যে চরিত্রবান স্ত্রী কখনো কারোর সামনে নিজের স্বামীর অপমান করবে না। খুব মন দিয়ে শুনবে। নিজে ঘরের মধ্যে হাজারো গালি দিয়ে দেবে, হাজারবার ঝগড়া করে নেবে মানুষের সামনে, নিজের বাপের বাড়ির সামনে, অন্য কারোর সামনে কখনো নিজের স্বামীর নিন্দা শুনবেও না। আর যে স্ত্রী মানুষের কাছে স্বামী নিন্দা করে বেড়ায়, যার তার সামনে স্বামী অপমান করে, এমন স্ত্রী থেকে দূরে থাকা উচিত। প্রেম সে বলো, স্ত্রীর অধিকার রয়েছে স্বামীকে অনেক কিছু বলতে পারে। স্ত্রীকে মানিনী বলা হয়। কি বলা হয়? জোরে বলো, মানিনী। শ্রী সুখদেব প্রভু রাস পঞ্চাধ্যায়ীর মধ্যে বলছেন, কি বলছেন? গোপীদেরকে মানিনী বলেছেন, নারীদেরকে মানিনী বলেছেন। মানিনী নাম এতো দর্প হরস্মিতঃ। স্ত্রী জাতির মধ্যে মান থাকে। কি থাকে? মান, একটা অভিমান থাকে। আদি থেকে অন্ত পর্যন্ত দেখে না, লক্ষ্মীর মধ্যেও মান ছিল, ছিল কি না? লক্ষ্মীও মান করে সমুদ্রে চলে গেছে। রাধারানীর মধ্যেও মান ছিল, মান ছিল কি না? গোবিন্দ গিয়ে মান ভাঙাচ্ছেন কি করে? রাধারানীর চরণ পর্যন্ত টিপে দিচ্ছেন। হ্যাঁ, আমি একবার মধ্যপ্রদেশে পাঠ করতে গেছি। ভোপাল, ভোপাল বলে একটি জায়গা আছে, কেউ জানে? মধ্যপ্রদেশের রাজধানী। তো ভোপালের মধ্যে পাঠ করতে গেছি। এক ভক্ত বাড়িতে নিমন্ত্রণ ছিল, নিমন্ত্রণে গেছি। আগে পাঠের মধ্যে কেউ নিমন্ত্রণ করলে চলেও যেতাম।
তো বাড়িতে গেছি, উনি আমাকে এখন ঘরে নিয়ে গেছে, বেডরুম দেখাতে নিয়ে গেছে, সব ঘর দেখাচ্ছে। তো মহারাজজি मारवाड़ी ছিলেন। तो महाराज जी ये हमारा डाइनिंग है, ये हमारा ठाकुर जी का घर है, ये हमारा बेडरूम है। তখন বেডরুমে গেছি, খুব অর্থবান, উনি এসডিও ছিলেন, খুব অর্থবান একদম। বেডরুমে যখন গেছে, ওখানে দেখছি সামনে খুব বিশাল বড় একটা পেন্টিং আছে। পেন্টিং এর মধ্যে ছবি কি আছে? ওখানে ভগবান রাধারানীর চরণ টিপছেন। তা আমি বললাম, बहन जी ये तो बहुत सुंदर चित्र है। बोले महाराज जी मालूम है ये क्यों लगाया है? बोले जब भी हम सोते हैं तो हम इनको दिखा देते हैं, देखिए भगवान क्या कर रहे हैं। बोले घुमाবার সময় রোজ দেখিয়ে দিও, দেখো ভগবান কি করছে। ভগবানও নিজের অর্ধাঙ্গিনী, ভগবানও নিজের শ্রীজির সেবা করতে কোনো সংকোচ করেন না। প্রেম সে বলো হ্যাঁ। আমাদের বৃন্দাবনের মধ্যে মানসরোবরে যাবেন কখনো? বৃন্দাবনের মধ্যে মানসরোবর আছে। মানসরোবর কোন মানসরোবর? যেখানে মহাদেব ডুব দিয়েছিলেন আর গোপী হয়েছিলেন। ওই মানসরোবরে গিয়ে দেখবেন ভগবান রাধারানীর মান ভাঙাচ্ছে কি করে, রাধারানীর চরণ সেবা করছে। সেবাকুঞ্জে যাবেন, সেবাকুঞ্জের মধ্যে নিকুঞ্জ বনে, সেখানে গিয়ে দেখবেন গোবিন্দ রাধারানীর সেবা করছেন, ঠাকুর ওখানে সেবা করছেন। जरा सेवा कुंज चल करके देखो, श्याम चरण दबाते मिलेंगे। এই হলো আমাদের গোবিন্দ। প্রেম সে বলো। স্ত্রীর মধ্যে, নারীর মধ্যে মান থাকবে। রামানুজ মানিনী নামে তো দর্প হরস্মিত। আর পুরুষের কাজ কি? যেন স্ত্রীর এই মান থাকে, স্ত্রীর সম্মান থাকে, সেটা পুরুষ খেয়াল রাখবে। পুরুষেরও কর্তব্য যার তার সামনে, সবার সামনে নিজের স্ত্রীকে কখনো অপমানিত করবে না। অনেকের স্বভাব হয় যার তার সামনে নিজের স্ত্রীর, বউয়ের অপমান করে, নিন্দা করে। এটাও কিন্তু খারাপ জিনিস। দেখুন, উভয়কেই এক হয়ে থাকতে হবে, তখন গিয়ে ঘরে আনন্দ হয়। চাকা যদি এক সমান হয় তাহলে কি হয়? গাড়ি ভালো চলে। একটা চাকার মধ্যে হাওয়া আছে, আরেকটা চাকার মধ্যে হাওয়া নেই, তাহলে কি হবে? গাড়ি ঢিকচিক 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 করবে কিনা? হ্যাঁ, একবার এদিকে হবে, একবার এদিকে হবে, তাহলে কি হবে? বলে মাথা ভাঙার চান্স থাকবে। প্রেম সে বলো, দুর্ঘটনা হতে পারে। তার চাকা দুটোই একরকম রাখতে হবে, দুটোর মধ্যে হাওয়া একদম টাইট রাখতে হবে, ভালো রাখতে হবে। তদ্রূপ স্বামী স্ত্রী সংসারের একটা এমন চাকা, এই চাকা দুটি ঠিক থাকলে কি হয়? গাড়ি একদম সুন্দর চলে, স্মুথলি চলে। প্রেম সে বলো, বলো না আরো জোরে। আরে আজ তো বলো সবাই মিলে, পিছন থেকে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। আমি পাঠের মধ্যে এইসব কথাগুলো কেন বোঝাই? তাতে যেন প্রত্যেক ঘরে ঘরে যেন সুখ থাকে, শান্তি থাকে। সবাই, যত ভক্তরা আসে, সবাই এই কথাটা অবশ্যই বলে, বলে মহারাজজি আপনার পাঠ শুনে আমাদের অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়। দেখো, কথা কি? কথা তাকেই বলা হয় যে আমাদের ব্যথাকে নষ্ট করে। দেখুন, এই সংসারের মধ্যে কষ্ট সবার আছে, এমন কেউ নেই যার অন্তরে ব্যথা নেই, অন্তরে কষ্ট নেই। সমস্যা সবার আছে। তো এই সমস্যার সমাধান হবে কোথায়? কষ্টের সমাধান হবে কোথায়? তার জন্য আমরা সবসময় লালায়িত হয়ে থাকি, তাই তো? কোথাও যেন আমাদের একটু মনে শান্তি হয়। তা এই হরিকথা শুনে, ভাগবত শুনে, পাঠ শুনেও যদি মনে শান্তি না হলো, তাহলে মানুষ আর যাবে কোথায়? আজকে এই যে হাজার হাজার লোক এই ভাগবতের শরণাগতি নিয়ে বসে আছে, কিসের জন্য? নিশ্চয়ই কিছু না কিছু অন্তরে শান্তি পাচ্ছ, তাই তো? শান্তি না পেলে এই আস্তে আস্তে 500 থেকে 5000 হতো কি? নিশ্চয়ই সবাই আনন্দ শান্তি পাচ্ছে বলেই এই ভাগবতের মধ্যে ভক্তদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। দিনে দিনে নবম নবম। প্রেম সে বলো। আমিও সবসময় এই প্রার্থনা করি, হে ঈশ্বর, সব সুখী হো, कोई ना हो दुखारी, सब हो निरोग भगवान धन धान्य के भंडारी। সবাই যত সুখী থাকবে, যত আনন্দে থাকবে, ততই ভগবানের নামের আরো বেশি করে প্রচার। প্রেম সে বলো।
সুদামা বললেন নিশ্চয়ই, আমারও ইচ্ছা হয় যে আমিও গোবিন্দকে একবার দর্শন করি। আয়াম হি পরমো লাভ উত্তম শ্লোক দর্শন, আমারও ইচ্ছা হয় যে আমি তার একবার দর্শন করি, কিন্তু যাব কি করে? বন্ধুর সঙ্গে দেখা করতে হলে কিছু না কিছু তো নিয়ে যেতে হয়, আমার কাছে তো সেই সামর্থ্য নেই, আমার কাছে সেই সামর্থ্য নেই। নিজে খেতে পারছি না, বন্ধুর জন্য কি নিয়ে যাব? কিছু জায়গায় খালি হাত যেতে নেই। কোথায়? বলে গুরু বাড়ি, গুরুর কাছে খালি হাত যেতে নেই। গোবিন্দের বাড়ি মানে দেবালয়, ঠাকুরের কাছে, ঠাকুর বাড়ি খালি হাত যেতে নেই। বন্ধুর বাড়ি খালি হাত যেতে নেই। আর শ্বশুর বাড়ি খালি হাত যেতে, তাহলে কি বলবে? বলে যে আমায় কিচ্ছু আনবে না। প্রেম সে বলো খালি হাত যেতে। সুশীলা বললেন তাহলে আমি যদি কিছু নিয়ে আসি তাহলে যাবে? বলে নিশ্চয়ই যাব। সুশীলা দৌড়ে গেছেন, পাশের 4 ঘর থেকে 4 মুঠ চাল চেয়ে নিয়ে এসেছেন। ইয়া চত্বা চতুরো মুষ্টিন বিপ্রাণ পৃথুকতন ডোলান চৈলখণ্ডেন তান বদ্ধ্বা ভর্ত্রে প্রাদাদুপায়নম। 4 ঘর থেকে 4 মুঠ চাল চেয়ে নিয়ে এসেছেন। নিয়ে এসে একটা কাপড়ের পটলির মধ্যে বেঁধে দিয়ে দিলেন, এই নেন নাথ, নিয়ে যাবেন। শ্রী সুদামাজি মহারাজ সেই পটলি নিয়ে বগলের মধ্যে রেখে আনন্দে চলছে। আহা হা, কি আনন্দ, আমি গোবিন্দের সঙ্গে দেখা করতে যাব। সুশীলা 4 ঘর থেকে 4 মুঠ চাল চেয়ে নিয়ে আনলেন, এক ঘরেও তো চাইতে পারতেন। সুশীলা জানেন আমার স্বামীর স্বাভিমানী, একবার মুখ ফুটেও বলবে না যে আমার কাছে দরিদ্রতা আছে। তাহলে গোবিন্দ বুঝবে কি করে? বলে হ্যাঁ, যখন এক জায়গায় এক পটলির মধ্যে 4 রকমের চাল দেখবে, তখন ঠাকুরও বুঝে যাবে যে এর ঘরে খাবারের জন্য নেই, একে মেঘে খুঁজে খেতে হয়। শ্রী সুদামাজি মহারাজ দিব্য আনন্দে দেখা করতে যাচ্ছেন। কার সঙ্গে? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সঙ্গে। একা একা চলছেন তো, একা একা কি করে মন লাগে? তার জন্য গোবিন্দের গুণগান করতে করতে, কীর্তন করতে করতে চলছেন। আমাদের সঙ্গী হলো কে? আমাদের সঙ্গী হলো হরিনাম। যদি মুখে হরিনাম আছে তাহলে তুমি সংসারে কোথাও একা নেই। শ্রী সুদামাজি মহারাজ দিব্য কীর্তন করতে করতে চলছেন। होके मन में मगन लगा हरि से लगन, होके मन में मगन लगा हरि से लगन, भक्त भगवान से मिलने चले, भक्त भगवान से मिलने चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, होके मन में मगन लगा हरि से लगन, होके मन में मगन लगा हरि से लगन, भक्त भगवान से मिलने चले, भक्त भगवान से मिलने चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले। हरि बोल। बोलिए सुदामा जी महाराज की। प्रभु भक्ति में लीन आनंद मगन ये दीन, प्रभु भक्ति में लीन आनंद मगन ये दीन, कृपा सिंधु से बिंदु ये मिलने चले,
कृपा सिंधु से बिंदु ये मिलने चले। सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले। होके मन में मगन लगा हरि से लगन, होके मन में मगन लगा हरि से लगन। भक्त भगवान से मिलने चले, भक्त भगवान से मिलने चले। सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले। सुदामा जी महाराज की। जय हो। से अनाथ ये मिलने चले, दीनानाथ से अनाथ ये मिलने चले। सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले। राधारमण लाल की। नाम नहीं और कोई काम, मुख में कृष्ण नाम नहीं और कोई काम। मुख में है कृष्ण नाम नहीं और कोई काम, मुख में है कृष्ण नाम नहीं और कोई काम। लेके अरदास गोविंद से मिलने चले, लेके अरदास गोविंद से मिलने चले। लेके अरदास गोविंद से मिलने चले, लेके अरदास गोविंद से मिलने चले। सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले। होके मन में मगन लगा हरि से लगन, होके मन में मगन लगा हरि से लगन। भक्त भगवान से मिलने चले, भक्त भगवान से मिलने चले। सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले। सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले। सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले, सुदामा द्वारिका चले। सुदामा द्वारिका चले। बोलिए सुदामा जी महाराज की जय। श्री सुदामा जी महाराज दिव्य कीर्तन करते करते চলছেন, রাত্রি অন্ধকার হয়েছে, এক বৃক্ষের নিচে বিশ্রাম করলেন। যখনই সকাল হয়েছে পক্ষীর কলরব শুনে উঠে দেখছেন সামনে বহুত বড় নগর। কোন পথিককে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কোন জায়গা? উত্তর দিয়েছে, ভাই এই তো দ্বারকা। সেই কি রাত্রে বিশ্রাম করলাম জঙ্গল, সকালে দেখছি দ্বারকা।
হয়তো অন্ধকারে বুঝতে পারেনি, দ্বারকা পৌঁছে গেছে। সুদামা কি জানে যে ভগবান তাকে ঘুমের মধ্যে উঠিয়ে নিয়ে চলে এসেছেন। প্রেম সে বলো, তুমি গোবিন্দের দিকে 1 পা বাড়াও, গোবিন্দ তোমার দিকে 100 পা বাড়াও। আচ্ছা ভাই, একটি কথা বলবে, এই দ্বারকার মধ্যে ওই কৃষ্ণ কোথায় থাকে? কানাই? প্রথমবার দেখেছে কাউকে এইভাবে বলতে কৃষ্ণ কানাই। দ্বারকার মধ্যে কেউ কৃষ্ণ কানাই বলে না। তাহলে যদুবংশ চূড়ামণি, যদুকুল শিখণ্ড শেখর, বসুদেব নন্দন ভগবান দ্বারকাধীশ শ্রী কৃষ্ণ, সেই জায়গায় শুধু কৃষ্ণ কানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সামনে সব থেকে বড় মহল দেখছো, এটাই দ্বারকাধীশের মহল। চলে যাও। গেছেন যখনই দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে, দ্বারকালরা হাত জোড় করে প্রণাম করলেন। বিপ্রদেব, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন? উত্তর দিলেন, আমি নিজের বাল্য বন্ধু সেই কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। বুঝে গেলেন নিশ্চয়ই আমাদের ঠাকুরের বন্ধুই হবে। কেন, এই সংসারে যত দিন আছে, যত দুঃখী আছে, যত দরিদ্র আছে, সব আমাদের ঠাকুরেরই বন্ধু। বড় লোকরা আমাদের গোবিন্দের বন্ধু হয় না। তার জন্যই ভগবানের এক নাম হলো দীনবন্ধু। কি নাম? দীনবন্ধু। তিনি দীন দুঃখীদের বন্ধু। गरीबों की दुनिया है आबाद तुमसे, गरीबों से है बादशाहत तुम्हारी, कृपा की न होती जो आदत तुम्हारी, तो सुनी ही रहती अदालत तुम्हारी। प्रेम से बोलो, भगवान हलेन दीनबंधु, दीन दयाल। পরিচয় জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? নিজের পরিচয় দিলেন। সুন্দর করে বসিয়ে গেছেন দ্বারকাধীশের কাছে খবর দিতে। বলিয়ে দ্বারকাধীশ কি জয়। দ্বারকাধীশ বেরিয়ে এসেছেন। কি হয়েছে দ্বারপাল? প্রভু আপনার সঙ্গে দেখা করার জন্য এক বিপ্র এসেছেন, ব্রাহ্মণ এসেছেন। আচ্ছা, কে, তার নাম কি? कि शीश पगान झगातन पे प्रभु जान किया बसो की ग्राम, धोती फटी सिलटी दुपटी अरुपाय पान की नहीं सा, द्वार खड़ो दुज दुर्बल एक रहो चकिसो वसुधाभिराम, पूछत दीन दयाल को धाम, बतावत आपन नाम सुदाम। যখনই বলেছেন সুদামা, শ্রী ভগবান দৌড়াতে লেগেছেন, সুদামা, আমার সুদামা এসেছে, ও সুদামা, ও সুদামা, ও সুদামা। দূর থেকে যখন সুদামা নিজের নাম শুনেছেন, মনে মনে ভাবছেন দ্বারকাধীশ আমাকে চিনবে কিনা, না জানি মনে আছে কিনা। নিজের নাম শুনে ফিরে তাকাতেই দেখছেন দ্বারকাধীশ দৌড়ে আসছেন। কোথা থেকে ফুর্তি আসলো, সুদামাও দৌড়াচ্ছে। দেখতে দেখতে ভগবান সবার মধ্যে সুদামাকে বুকে জড়িয়ে ধরলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। গোবিন্দের বৎসলতা দেখে সুদামা কাঁদতে লেগেছেন। ঠাকুর বললেন, এতদিনে আমার কথা মনে পড়লো বন্ধু? সুদামা বলছেন, আমার তো মনে পড়েছে, তোমার তো মনেও পড়ে না সঙ্গে সঙ্গে। ভগবান বললেন, কি বলবো, আমি দায়িত্বের মধ্যে এমন ভাবে ঢুকে রয়েছি, আর কোথাও বেরোতে পারি না। তুমি খুব অনুগ্রহ করলে যে দর্শন দিয়েছো, চলো চলো। নিয়ে গিয়ে মহলের মধ্যে উচ্চ আসনে বসিয়েছেন, নিজের চরণে বসলেন। ভগবতী রুক্মিণীকে ইশারা করেছেন, জল নিয়ে এসেছে। ভগবান চরণ ধৌত করছেন। জল দিয়ে ধোয়ার আগেই ভগবান নিজের অশ্রু বিন্দু দিয়ে সুদামার চরণ ধুয়ে দিলেন। দেখে সুদামা কি দীন দশা, করুণা করকে করুণা নিধি रोए, पानी पर हाथ को हाथ छुयो नहीं, नैनन के जल सो पग धो। সুদামা গোবিন্দকে নিয়ে কাছে বসিয়েছেন, বন্ধুর জায়গা চরণে নয়, পাশে। দুই বন্ধু একজন আরেকজনকে গলায় জড়িয়ে ধরেন। পূর্বের কথা স্মরণ হয়। সুদামা বললেন, একটি কথা বলবো কানাই? তোমাকে এখনো দেখতে তেমনই মনে হয় যেমন গুরুকুলে দেখেছিলাম, মনে আছে? আপিনস্মরিয়তে ব্রহ্মণ বৃত্তম নিবসতাম গুরু, সব মনে আছে। আচ্ছা বন্ধু, তোমার বিবাহ হয়েছে কিনা? বলে, হ্যাঁ বিবাহ তো হয়েছে। একবার আমার কথা মনে পড়লো না? ভগবান বললেন, কি বলবো, বিয়ে এইভাবে হয়েছে, নিজের মা বাপকেও আমি ডাকতে পারি।
চলো বৌদির সঙ্গে দেখা তো করিয়ে দাও। ভগবান ইশারা করলেন, রুক্মিণী এসে প্রণাম করেছে, আশীর্বাদ দিলেন, সৌভাগ্যবতী ভব। মিত্রবৃন্দা, নগ্নজিতি, লক্ষণা, ভদ্রা এক এক করে সব আসছেন, আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। অখণ্ড সৌভাগ্যবতী ভব, সৌভাগ্যবতী ভব। দেখতে দেখতে মারা 10 হলো, 20 হলো, 30 হলো, 50 হলো, 100 হলো, হাত উঠাতে উঠাতে ব্যথা হয়ে গেছে। এবার শুধু মুখ দিয়ে আশীর্বাদ চলছে, সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, এই ভব সেই ভব তেই ভব। 150 হলো, 200 হলো, এবার আশীর্বাদও শর্টকাট হয়ে যাচ্ছে, এখন শুধু ভব 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 ভব। লাইন আর শেষ হচ্ছে না। সুদামা তো একদম চিন্তিত হয়ে গেছে, কি ব্যাপার। আমি বললাম বৌদির সঙ্গে দেখা করাতে কাদেরকে ডেকে নিয়ে চলে এসেছে? কানাই, একটু এদিকে আয় তো ভাই, কাছে এসেছে। কি হয়েছে বলো? বলে কানে কানে বলবে। ভগবান কানটা এগিয়ে দিয়েছে, তোমাকে বললাম বৌদির সঙ্গে দেখা করা, তুমি সব দ্বারকার গুলো ডেকে দিলে। আরে না রে ভাই, সব দ্বারকার না, সব তোমারই বৌদি। এরে ভগবান, সব বৌদি? বলে আর কত বাকি আছে? বলে এই তো সবে শুরু হয়েছে, 16,108। হে রাম, একটা বিয়ে করেছিস ডাকিসনি, দুটোতে ডাকিসনি, 10টাতে আমার কথা মনে পড়েনি, 16,108 আমার কথা মনে পড়লো না? ভগবান বললেন, ভাই সবার হয়তো এক এক করে বিয়ে হয়, আমার তো পাইকারি বিয়ে হয়। সুধা বললেন, দেখ ভাই, এক এক করে সবাইকে আশীর্বাদ দেওয়ার আমার মধ্যে আর সেই শক্তি নেই। সবার জায়গায় তুই আমাকে প্রণাম করে নে, আমি তোকে আশীর্বাদ দিয়ে দিই। ভগবান সুদামার চরণে প্রণাম করলেন। সুদামা আশীর্বাদ দিচ্ছেন, সদা সুখী ভব। আমাদের গোবিন্দ সুখী মানে সবাই সুখী। প্রেম সে বলো। ঠাকুর বললেন, আচ্ছা বন্ধু একটি কথা বলো, তোমার বিয়ে হয়েছে কিনা? বলে হ্যাঁ, বিয়ে তো আমারও হয়েছে। বলে তুমিও তো আমাকে ডাকোনি। সুধা বললেন, ভাই আমারও এরকমই পরিস্থিতি, ইচ্ছা ছিল না, মা বাবা দিয়ে দিয়েছে, এখন যা হওয়ার হয়েই গেছে। তাহলে নিশ্চয়ই আমাদের বৌদিও তোমার মতন সুশীল হবে। বলে হ্যাঁ, তার নামও সুশীলা। বৌদি কিছু তো পাঠিয়েছে আমার জন্য। সুধা আমার সংকোচ করছে, কি করে দেব। ভগবান দেখলেন, যদি আমার ভাগের বস্তু আমাকে না দিয়ে চলে যায়, জীবনভর দরিদ্র থাকবে। এই সংসারে কখনো কার ভাগের জিনিস খেতে নেই। প্রেম সে বলো। ভগবান বললেন, আচ্ছা যখন থেকে এসেছো বগল চিপে বসে আছো, একটু দেখি দেখি কি হয়েছে। না না কিছু না। আরে দেখি না। বলে হাতটা টান দিতেই পোটলা নিচে পড়েছে। ভগবান খপ করে তুলে নিলেন। ওহো, আমার বৌদি এই রত্ন পাঠিয়েছে আমার জন্য, দেখি দেখি। বলে খুলেই সঙ্গে সঙ্গে যখন তন্দুল দেখলেন, মন দ্রবিত হয়ে গেল। কেমন স্বাভিমানী, একবার মুখ ফুটেও বলছে না যে আমি গরিব দরিদ্র। ভগবান এক মুঠ নিয়ে খেয়েই সঙ্গে সঙ্গে তিনলোকের ঐশ্বর্য তাকে প্রদান। যখনই দ্বিতীয় মুঠ খেতে গেছেন, ভগবতী রুক্মিণী গিয়ে হাত ধরে নিলেন। ইতি মুষ্টিম সকৃত জগ্ধ্বা দ্বিতীয়াম জগ্ধুমা দধে তাবৎ শ্রীর জগৃহে হস্তম তৎপরা পরমেষ্ঠিনঃ। কি করছো? এক মুঠে তিন লোকের ঐশ্বর্য দিয়ে দিলে, দ্বিতীয় মুঠে কি আমাকেও দিয়ে দেবে? ভগবান বললেন, কেন কষ্ট হচ্ছে? সাধারণ ব্রাহ্মণের জন্য এত কিছু। ভগবান বললেন, আজকে ব্রাহ্মণ সাধারণ মনে হচ্ছে, ভুলে গেলে সেও ব্রাহ্মণ ছিল, যে তোমার চিঠি নিয়ে আমার কাছে এসেছিল। যদি না আসতো না, তাহলে আজকে শিশুপালের ঘরের মধ্যে বসে খুন্তি নাড়াতো। প্রেম সে বলো। মনে রাখবে, বিপ্রপ্রসাদাৎ ধরণী ধরোহম, বিপ্রপ্রসাদাৎ কমলাবরোহম, বিপ্রপ্রসাদাৎ অজিতাজিতোহম, বিপ্রপ্রসাদাৎ মম নাম রাম। ব্রাহ্মণের কৃপাতেই আজকে তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে, মহারানী হয়ে বসে আছো। ভগবতী রুক্মিণী দেবী বললেন, সব ঠিক আছে, কিন্তু কণিকা প্রসাদ আমাকেও চাই। বলে সঙ্গে সঙ্গে হাত থেকে পটলি নিয়ে, এই হলো বুদ্ধিমতী স্ত্রীর লক্ষণ, নিয়ে একটুখানি কণিকা প্রসাদ নিজে গ্রহণ করলেন, আর গিট বেঁধে রেখে নিলেন। ভগবতী লক্ষ্মী তৃপ্ত হয়েছেন, সুদামার ভান্ডার ভরে দিলেন, বিশাল বড় মহল বানিয়ে দিয়েছেন। এই রাত্রি কিভাবে পেরিয়ে গেল বোঝাই যায়নি। সকাল হয়েছে, সুদামা স্নান ইত্যাদি করে বাল্যভোগ করলেন, গোবিন্দের কাছে বলছেন, আমাকে এবার বিদায় করো। ভগবান বললেন, বন্ধু আবার কবে আসবে? সুদামা মনে মনে ভাবছে, আরে বাপরে, একবার বললেও না যে কিছুদিন আরো থেকে যাও? একবার তো বলতে পারতো যে 2-4 দিন আরো থেকে যাও। সুদামা বলছে, আচ্ছা বন্ধু আসি। ভগবান বললেন, ঠিক আছে, আবার কবে আসবে? কেন? ভগবান জানে, যখন থেকে সুদামা এসেছে, সুশীলা এক ফোঁটা জলও গ্রহণ করে। সুদামা বললেন, দেখো একবার আমি এসেছি, আগামীবার তোমাকে আসতে হবে। বন্ধুত্ব তখনই ঠিক থাকে যখন একজন আরেকজনের এখানে যাতায়াত করতে থাকে। তেরে দরপে আনা মেরা কাম থা, মেরি বিগড়ি বানানা তেরা কাম। ভগবান বললেন, ঠিক আছে তুমি চলো, আমিও অনেক তাড়াতাড়ি আসছি। সুদামা এসে উপস্থিত হয়েছেন নিজের নগরে। এসেই তো চমকে গেছেন, কি বিশাল বড় মহল।
আরে এখানে তো আমার ছোট ঝুপড়ি ছিল, বেচারি আমার ব্রাহ্মণী না জানি তাকে কোথায় তাড়িয়ে দিয়েছে, আমার সেই ঘর কোথায়। সুদামা মন্দির দেখ ডরে, सुदामा मंदिर देख डरे, सुदामा मंदिर देख डरे, सुदामा मंदिर देख डरे। यहाँ तो हती मेरी छोटी झोपड़िया, यहाँ तो हती मेरी छोटी झुपड़िया, कंचन महल खड़े, कंचन महल खड़े, सुदामा मंदिर देख डरे, सुदामा मंदिर देख डरे। এখানে আমার সেই ভাঙা ঘর ছিল, কোথায় গেল না জানি বেচারি আমার ব্রাহ্মণী কোথায়। সামনে তুলসীর বাগান ছিল, কোথায়। यहाँ तो हतो मेरो तुलसी को बेरे यहाँ तो हतो मेरो तुलसी को बिरबा, तुलसी को बिरवा, तुलसी को बिरवा, तुलसी को बिरबा, तुलसी को बिरबा, तुलसी को बिरवा, तुलसी को बिरबा। यहाँ तो हतो मेरो तुलसी को बिरवा, यहाँ तो हतो मेरो तुलसी को बिरबा, चंदन वृक्ष खड़े, चंदन वृक्ष खड़े, सुदामा मंदिर देख डरे, सुदामा मंदिर देख डरे, मंदिर देख, मंदिर देख डरे। সামনে থেকে ভগবতী সুশীলা আরতি থাল সাজিয়ে নিয়ে এসেছেন। সুদামা দেখেই চমকে গেলেন, ওহো দেবী, এসব সুখ সম্পত্তির জন্য তুমি আমাকে পাঠিয়েছিলে, যাও তুমি এগুলো নিয়ে থাকো, আমি চললাম। সুশীলাও চরণ ধরে নিয়েছেন, আজ আমি আপনাকে ছেড়ে এই সুখ সম্পত্তি নিয়ে থাকতে চাই, আমিও চললাম। ভগবান আর থাকতে পারলেন না, দেখো এই হলো আমার ভক্ত, এত কিছু পেয়েও তার মনের মধ্যে কোনো বস্তুর প্রতি কোনো স্পৃহা নেই, এটাই হলো ভক্তের লক্ষণ। ভগবান প্রকট হয়ে গেলেন, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সুদামা গোবিন্দকে দেখে সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লেগেছেন। কানাই, তোমার কাছে যেতে আমার এতদিন লাগলো, আমার কাছে আসতে তুমি একদিনও লাগালে না। ভগবান বললেন, তবেই তো বলেছি তুমি আমার দিকে এক পা বাড়াও, আমি তোমার দিকে 100 পা। কিন্তু এই সুখ সম্পত্তি তো আমাকে চাই না। ভগবান বললেন, এই সংসারে আমার কাছে চাইতে হয় না, কাকে কি দিতে হবে সেটা আমি জানি, কিন্তু এই সুখ সম্পত্তির মধ্যে থেকে তো তোমার ভজন হবে না। ভগবান বললেন, নিশ্চয়ই হবে। এই সুখ সম্পত্তি নিজের মনে করবে না, এটা আমার মনে করবে যে গোবিন্দের প্রসাদ। ভগবত প্রসাদই মনে করে যদি সুখ উপভোগ করো, তাহলে তার মধ্যে কোনো দোষ হয় না। ভগবত আদেশ পেয়ে শ্রী সুদামাজি মহারাজ ঐশ্বর্য ভোগ করে পরম ধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। শ্রী সুখদেব প্রভু সুদামা চরিত্রে দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। সমস্ত শ্রুতিগণ বেদ এসে ভগবানের স্তুতি করেছেন, যাকে বেদস্তুতি বলা হয়। জয় 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 যজামজিত দোষ গৃভীত গুণাম তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগব अगजगदोकसामखिल शक्य बबोधकते क्वचिद जयात्मना चरतोऽनुचरेन्निगमः बृहदुपलब्धमे तदवयन्तवशेषतया यत उदयास्तमयो विकृते मृदीवा विकृतात् अतर्षयो दधस्त्वयि मनोवचनाचरितं कथमयता भवन्ति भुवि दत्तपदानि नृणाम्। সমস্ত দেবতাগণ এসে ভগবানের স্তুতি করলেন। ভগবান বললেন, কি চাও? বলে, প্রভু এবার আপনাকে এই ধরাধাম পরিত্যাগ করে যেতে হবে। ভগবান বললেন, ঠিক আছে, কিন্তু এখন পৃথিবীর ভার তো আগে শেষ করি। বলে, প্রভু এখনো ভার বাকি আছে, সব তো শেষ।
ভগবান বলে সব থেকে বড় ভার তো আমার বংশের আছে, এইগুলোকে রেখে গেলে তো এটা তাণ্ডব করে বেড়াবে, তোমরা যাও আমি আসছি। সবাইকে বিদায় করলেন। ভগবত ইচ্ছায় কি হয়েছে, এক সময় বড় বড় ঋষি মুনিগণ সব দ্বারকায় কল্পবাস করতে এসেছেন, সুন্দর শিবির লাগিয়েছেন। দ্বারকাবাসীরা সব দর্শন করতে যায়, তাদের মধ্যে যদুবংশী ছেলে পেলেদের মনে ইচ্ছা হলো একটু এদের পরীক্ষা করতে হবে। পরীক্ষা কিভাবে হবে, তারা কি করলেন, জাম্ববতীর পুত্র শাম্ব দেখতে খুব সুন্দর, তাকে শাড়ি টাড়ি পরিয়ে পেটের মধ্যে একটা কাপড়ের পোটলা বেঁধে নিয়ে গেছে, গিয়ে প্রণাম করেছে। সাধুরা আশীর্বাদ দিলেন, সৌভাগ্যবতী ভব, সুখী ভব। তারা বললেন মহারাজ আমাদের একটি প্রশ্ন আছে, কি এটা আমাদের কুলবধূ তো, এর গর্ভে সন্তান আছে, বলুন ছেলে হবে না মেয়ে হবে? সাধুরা তো সব জানেন। সাধুরা ভাবলেন ভগবানের সন্তান, কিছু বলা ঠিক নয়, যাও যাও তুমি। তারা তখন খোঁচিয়ে বলছে মনে হয় আপনারা সম্প্রদায় ঢঙ্গি সাধু। বাকিরা তো কেউ কিছু বলেনি, দুর্বাসা কুপিত হয়ে গেলেন, ধূর্ত সাধুদের অপমান করো, যাও অভিশাপ দিচ্ছি। এবং প্রলব্ধা মুনিহস্তানুচু কুপিতান নৃপঃ জনয়শ্বদিবো মন্দাহ মুসলং কুলনাশন। এর পেটের থেকে না ছেলে হবে না মেয়ে হবে, এমন মুসল বেরোবে যেই মুসল দিয়ে সম্পূর্ণ যদুবংশের বিনাশ হয়ে যাবে। অভিশাপ দিতে সব থরথর কাঁপতে লেগে গেছে। একান্তে গিয়ে যখনই পেটের কাপড় খুলেছে, মুসল পেয়ে তো সব ভয় পেয়ে গেছে। কি করবে মুসল? উগ্রসেনের কাছে গিয়ে বললেন, উগ্রসেন বললেন সব ঘষে ঘষে সমুদ্রে ভাসিয়ে দাও। ঘষে ঘষে ভাসিয়ে দিলেন। ছোট্ট টুকরো বেঁচেছিল সেটাকে ফেলে দিয়েছে, একটি মৎস্য তাকে গিলে নিয়েছে। সেই চূর্ণগুলো গিয়ে যখন সমুদ্রের ওই পারে লেগেছে, তার থেকে একটা ঘাস উৎপন্ন হলো, নাম হলো এরকা। এমন ধার কার গায়ে মারলে সেখানে অঙ্গই কেটে যায়। সেই মৎস্যকে জেলেরা ধরে বিক্রি করেছে, এক জোড়া ব্যাধ কিনেছে, ঘরে নিয়ে গিয়ে মৎস্যকে কেটে যখন ভিতর থেকে সেই টুকরো পেয়েছে, এমন ছুঁচলো তাকে নিজের বাণের অগ্রভাগে লাগিয়ে নিয়েছে, বাণের আগে। কেন বলে হাতিকে মারলে হাতিকেও ভেদ করে চলে যাবে। ভগবান দেখলেন সমস্ত যদুবংশীদের বিনাশের সাজো সামান রেডি হয়ে গেছে। প্রেম সে বলো। ভগবান কি করলেন, সবাইকে নিয়ে দ্বারকা পরিত্যাগ করে দিয়ে প্রভাস ক্ষেত্রে চলে আসলেন। সেখানে এসে ভগবান বিশাল যজ্ঞ আরম্ভ করেছেন। যজ্ঞের মধ্যে ব্রাহ্মণকে খুব করে দান করছেন। দেখে তো বসুদেবের চিন্তা হয়ে গেল, বলে তুই সব দিয়ে দিলে আমরা কি নিয়ে থাকবো, নাতিপতিরা কি নিয়ে থাকবে? ভগবান বললেন বাবা, নাতিপতির চিন্তা করা বন্ধ করো, নিজের মুক্তির চিন্তা করো। আচ্ছা তুই আমাকে বোঝাবি? ভগবান চুপ হয়ে গেলেন। দেখুন কালকে আমি পাঠে বলেছিলাম না, তাকেই বোঝাও যে বুঝতে চায়, যে বুঝতে চায় না তাকে বুঝিয়েও কোনো লাভ, কিন্তু আপনজন হলে তো ছাড়া যাবে না। ভগবান কি করলেন, দেবর্ষি নারদকে পাঠালেন। নারদ এসে বসুদেবকে উপদেশ করেছেন। বসুদেব, গৃহাসক্ত জীবের সবসময় অধোগতি হয়, খুব মন দিয়ে শুনুন। যার সংসারের প্রতি আসক্তি হয় তার কখনো মুক্তি হয় না। কেন? সংসারের মধ্যে থাকলে আমরা সবসময় পাপ করতেই থাকি। 3 প্রকারের পাপ করছি আমরা, কি? কায়িক, বাচিক আর মানসিক। এই ত্রিবিধ পাপ থেকে জীব কখনো মুক্ত হতে পারে না। তার জন্য গৃহে থাকলে এই ত্রিবিধ পাপ হবেই। বসুদেব জিজ্ঞাসা করলেন তাহলে এই পাপ থেকে কি করে বাঁচা যায়? বলে একসময় এই প্রশ্ন বিদেহরাজ জনক নবযোগেন্দ্রদের কাছে করেছিলেন। ধর্মান ভাগবতান ব্রূত যদিনঃ শ্রুতয়ে ক্ষমঃ ইয়ৈ প্রসন্নঃ প্রপন্নায় দাস্যত্যাত্মানমপ্যজ। এই অপরাধ থেকে আমরা কি করে মুক্ত হব? তখন নবযোগেন্দ্রগণ উপদেশ করেছেন। এটাকে নবযোগেন্দ্র সংবাদ বলা হয়। নবযোগেন্দ্র কে কে? কবি, হরি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হোত্র, দ্রুমিল, চমসার, করভাজন। কি বললেন? কায়েন বাচা মনসেন্দ্রিয়েরবা বুদ্ধ্যাত্মনা বানুস্মৃত স্বভাব করোতি যদি যৎ সকলম পরস্मै নারায়ণায়েতি সমর্পয়েৎ। জীবনে যখন সংসারের মধ্যে বিষয় থেকে বৈরাগ্য হয়, তখন সব পরিত্যাগ করে ভগবানের শরণাগতি নিয়ে নেওয়া উচিত। প্রভুর চরণে শরণাগতি নিলে জীব ত্রিবিধ পাপ থেকে মুক্ত হয়। ত্রিবিধ পাপ ওই কায়িক মানে শরীর দ্বারা পাপ, বাচিক বাণী দ্বারা মুখ দিয়ে পাপ, আর মানসিক মন দিয়ে পাপ। বসুদেব সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করে বনগমন করলেন। বলদেব প্রভু দেখলেন যে বাবাকে পাঠিয়েছে, তার মানে এবার আমাকেও যেতে হবে। বলদেব প্রভু সেখানেই মহারাজ জলের মধ্যে ডুব দিয়ে সোজা একদম ক্ষীর সাগর গিয়ে উপস্থিত হলেন। ভগবান দেখলেন বাবাও গেছে, দাদাও গেছে, এবার আমাকেও বেরিয়ে যাওয়া উচিত।
ভগবানও গিয়ে একান্তে এক বটবৃক্ষের নিচে বসেছেন। ভগবানকে দেখেই সঙ্গে সঙ্গে উদ্ধব প্রভুর চরণে গিয়ে কাঁদতে লাগলেন। প্রভু, মনে হয় আপনি আমাদেরকে এখন ছেড়ে চলে যাবেন। আপনি যদি চলে যান তাহলে আমরা কাকে নিয়ে থাকবো? তদ বিয়োগে নতে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে। ভগবান উদ্ধবকে উপদেশ করলেন, উদ্ধব মনে রাখবে এই সংসারে আমি সবসময় আছি। কি রূপে? একবার ভগবান সুদামাকেও এই জিনিস বুঝিয়েছিলেন। প্রথম হলো গুরু রূপ। গুরু রূপে ভগবান সবসময় রয়েছে। তার জন্য গুরুকে মনুষ্য জ্ঞান না করিবে কখনো। গুরু হলো গোবিন্দের রূপ। প্রেম সে বলো। তাহলে গুরু কত রকম হয় বলে, বিশেষ করে গুরু দুই রূপ। এক হলেন দীক্ষা গুরু, আরেক করেন শিক্ষা গুরু। দীক্ষা গুরু জীবনে একই হয়, শিক্ষা গুরু অনেক হতে পারে। যার কাছে আমরা যা শিখলাম তিনি হলেন শিক্ষা গুরু। প্রেম সে বলো। শিক্ষা গুরু একাধিক হয় বলে, হ্যাঁ। এক সময় আমি 24 গুরু বানিয়েছিলাম দত্তাত্রেয় রূপে। কাকে কাকে? এটাকে অবধূত উপাখ্যান বলা হয়েছে। কি বলা হয়েছে? হ্যাঁ, অবধূত উপাখ্যান। দত্তাত্রেয় 24 গুরুর উপাখ্যান। 24 গুরু কাকে কাকে বানিয়েছেন? পৃথিবী বায়ুরাকাশ আপগ্নিশ্চন্দ্রমা রবি কপোতো অজগর সিন্ধু পতঙ্গো মধুকৃত গজ মধুহা হরিণো মীনঃ পিঙ্গলাকুরুর্ভকঃ কুমারী শরকৃত সর্পূর্ণনাভি সুপেশকৃত। পৃথিবী, বায়ু, আকাশ, অগ্নি, চন্দ্রমা, সূর্য, কবুতর, অজগর, সমুদ্র, পতঙ্গা, মৌমাছি, হাতি, ভ্রমর, হরিণ, মৎস্য, পিঙ্গলা, বেশ্যা, কুরোর পক্ষী, কুমারী কন্যা, এক কর্মকার, সর্প, অজগর, মাকড়সা, এগুলোকে আমি গুরু বানিয়েছি, যার কাছে যা শিখেছি। আর দ্বিতীয় রূপ, ভগবান নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবত রূপে প্রকট হয়ে গেলেন। স্বকীয়ৈব ভবেৎ তেজ শ্রীমদ্ভাগবতে দধাতু। দিয়ে ভাগবত উদ্ধবের মাথায় রেখে দিলেন। আজ থেকে আমি এই সংসারে ভাগবত রূপে বিদ্যমান থাকবো। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। যখন যখন ভাগবত দর্শন করবে, ভাগবত শ্রবণ করবে, ভাগবত চিন্তন করবে, সাক্ষাৎ আমার দর্শনের ফল পাবে। উদ্ধবকে ভাগবত দিয়ে বিদায় করলেন। এদিকে কি হয়েছে? সমস্ত যদুবংশীরা নিজের সম্মুখে কোনো গুরুজনকে না পেয়ে ময়ূরক নামক মদিরা পান করেছেন। মদিরা পান করতেই বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে। এমন বুদ্ধিভ্রষ্ট হয়েছে, নিজেদের মধ্যেই গালাগালি, লড়াই ঝগড়া শুরু হয়ে গেছে, অস্ত্রশস্ত্র মারামারি শুরু। অস্ত্রশস্ত্র যখন শেষ হয়েছে, ওই ঘাসগুলোকে নিয়ে একজন আরেকজনকে মারামারি আরম্ভ করেছেন। দেখতেই দেখতে 56 কোটি যদুবংশী গোবিন্দায় নমো নমঃ। শ্রী সুখদেব প্রভু বলছেন, চতুঃ পঞ্চ অবশেষতম, 4-5 জন বাকি ছিলেন শুধু। এদিকে কি হয়েছে? ভগবান ধ্যানে বসে রয়েছেন। জরা নামক ব্যাধ, সেই শিকারী, শিকার খেলতে খেলতে যখনই মহারাজ দূর থেকে ভগবানের চরণ দেখেছে, একটি মৃগ মনে করে চরণের মধ্যে বাণ মেরেছেন। মারতেই সঙ্গে সঙ্গে প্রভুর মুখ থেকে শব্দ বেরোলো, হা রাধে। শুনেই দৌড়ে গিয়ে যখনই চরণে পড়েছেন, কাঁদতে লাগলেন, হে দ্বারকাধীশ, আমি আপনার চরণে বাণ মারলাম। ভগবান বললেন, না না না, আজকে আমার তোমার হিসাব বরাবর হলো। আমার তোমার ঋণ শোধ। পূর্বে এই কিন্তু বানররাজ বালি ছিলেন। ভগবান তখন তাকে লুকিয়ে মেরেছিলেন। মৃগ ইউরিব কপিন্দ্রম বিব্যধে লুব্ধ ধর্মা। আর আজকে সে ভগবানকে লুকিয়ে মেরেছে, হিসাব বরাবর। ভগবান এই সংসারে কারোর ঋণ বাকি রাখেন না। প্রেম সে বলো। এটার মধ্যে কোনো সংশয় নেই। তার জন্য বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, জরা ব্যাধির উদ্ধার হলো। সমস্ত দেবতাগণ সে দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। পিতরঃ সিদ্ধ গন্ধর্বা বিদ্যাধর মহোরগাঃ চারণায়ক্ষ রক্ষাংসি কিন্নরাপ্সরসো দ্বিজাঃ। কে কে ভগবানের স্তুতি করছেন? দেবা, মুনয়ঃ, ব্রহ্মা, পিতরঃ, পিতৃগণ, সিদ্ধ, গন্ধর্ব, বিদ্যাধর, চারণ, যক্ষ, রাক্ষসগণ পর্যন্ত ভগবানের স্তুতি করছেন। আহা, যক্ষ রক্ষাংসি কিন্নরাপ্সরসো, কিন্নর, অপ্সরাগণ সবাই ভগবানের স্তুতি করছেন, জয়জয়কার করছেন, পুষ্পবৃষ্টি করছেন। দেখতেই দেখতে জোরে বিদ্যুৎ চমকে উঠেছে, সবার চোখ বন্ধ হয়ে গেল। চোখ খুলতেই দেখছেন কি ভগবান সদা সর্বদার জন্য পরম ধাম গমন করলেন। লোকাভিরামাম স্বতনম ধারণ ধ্যান মঙ্গলম যোগ ধারণয়াগ্নেয়া দগ্ধ্বা ধামা বিশত স্বকম
জয়জয়কার হতে লাগলো। বলিয়ে দ্বারিকাধীশ কি জয়। ভগবান সদা সর্বদার জন্য পরমধাম গমন করেছেন। রাজা পরীক্ষিত শ্রী শুকদেব প্রভুর কাছে প্রার্থনা করছেন, প্রভু ভগবানের যাওয়ার পরে তো কলিযুগ আরম্ভ হয়ে গেছে, কিন্তু এখন আমার জন্য কলি একটু দমে আছে, আমার পরে কি হবে এই কলিতে? ধর্মহকম শরণম গত, ধর্ম কার শরণ নিয়ে থাকবে? শ্রী শুকদেব প্রভু বলছেন, তোমার পরে মগধ বংশীয় রাজারা রাজত্ব করবে, তারপরে মহাপদ্ম বংশ নন্দ বংশের রাজারা রাজত্ব করবে, তারপরে মৌর্য বংশ, শুঙ্গ বংশ, কণ্ড বংশ, কঙ্ক বংশ, সেন বংশ, গুপ্ত বংশ ইত্যাদি রাজারা রাজত্ব করবেন। তৎপশ্চাৎ যবনদের রাজত্ব হবে, যবন মানে যাদেরকে আমরা মুসলিম বলি, ম্লেচ্ছদের রাজত্ব হবে, গুরুণ্ড যাদেরকে আমরা ইংরেজ বলি। তারপরে বলে রাজতন্ত্র শেষ, প্রজাতন্ত্র শুরু হবে, প্রজাতন্ত্রে যে কেউ রাজা হবে। আর প্রজাতন্ত্রে পাপ অত্যধিক বেড়ে যাবে। কি কি পাপ বাড়বে? বলে স্ত্রী বাল বিজঘ্নাশ্চ পরদার ধনাত্রিতাঃ উদিতাস্তমিত প্রায়াল্পসত্ত্বাল্পকায়ুষঃ। স্ত্রী হত্যা, বাচ্চাদের হত্যা, ভ্রূণ হত্যা, গো হত্যা ইত্যাদি অত্যধিক পাপ বেড়ে যাবে। মানুষ সবসময় মানুষের পিছনে লেগে থাকবে, হিংসা, নিন্দা, পরচর্চা এগুলো নিয়ে মানুষ সবসময় পড়ে থাকবে। মানুষ মানুষকে মানুষ বলে মনে করবে না। চারদিকে পাপ অধর্ম যখন বাড়বে, তখন আবার ভগবান সম্ভলগ্রাম মুখ্যস্য ব্রাহ্মণস্য মহাত্মনঃ ভবনে বিষ্ণু যশসঃ কল্কিঃ প্রাদুর্ভবিষ্যতি। সম্ভল গ্রামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের ঘরে ভগবান সেখানে পুত্র রূপে অবতীর্ণ হবেন, নাম হবে কল্কি। বলিয়ে কল্কি ভগবান কি। সেই কল্কি ভগবান বিশাল বড় তলোয়ার নিয়ে সমস্ত পাপীদের উদ্ধার করে আবার পুনরায় ধর্মের স্থাপনা করবেন। নবযুগ আরম্ভ হবে, আবার সত্যযুগ আরম্ভ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ভগবান গীতায় বলেছেন না, যখন যখন ধর্ম শেষের দিকে যায়, অধর্ম বেড়ে যায়, তখন ভগবান অধর্মকে নাশ করার জন্য বারবার অবতার গ্রহণ করেন। শ্রী শুকদেব প্রভু বললেন, পরীক্ষিত আর কোনো ভয় নেই তো? পরীক্ষিত বলছেন, প্রভু আর কোনো ভয় নেই। কেন? বুঝে গেছি এই সংসারে যে জীব জন্ম নিয়েছে তাকে মরতেই, আর যে জীব ভগবত শরণাগতি নিয়ে, হরিনাম নিয়ে ভাগবত শ্রবণ করতে করতে দেহত্যাগ করেছে, তার কখনো অধোগতি হবে না, সে কখনো নরকে যাবে না, তাহলে সে নিশ্চয়ই পরমধাম গমন করবে। শ্রী শুকদেব প্রভু বললেন, তার মানে 7 দিন তোমাকে পাঠ শোনানো আমার সার্থক হলো। বক্তা পাঠ শুনিয়েছে, আর শ্রোতা যদি সেটা শুনে নিজের জীবনে কিছু পরিবর্তন করে, সেই পাঠ থেকে যদি কিছু শেখে, সেখান থেকে যদি কিছু আচরণ করে, তার মানে তার পাঠ শোনা সার্থক, আর বক্তার শোনানো। এখান থেকে যদি কেউ সংকল্প করে যায় যে আজ থেকে আমি এইটা শুরু করব, একাদশী শুরু করব, নিরামিষ শুরু করব, বা হরিনাম শুরু করব, জপ শুরু করব, ঠাকুরকে রোজ একটা হলেও ফুল দেওয়া শুরু করব, যার মধ্যে যেই অবগুণ রয়েছে সেগুলোকে ত্যাগ করে, তার মানে পাঠ শ্রবণ করা সার্থক। প্রেম সে বলো। শ্রী শুকদেব প্রভু বললেন, তাহলে আমি এখন নিশ্চিন্ত হয়ে যেতে পারি। পরীক্ষিত বললেন, প্রভু এইভাবে নয়, আমি আপনার পুজো করতে চাই, অর্চন করতে চাই। দিব্য শ্রী শুকদেব প্রভুর পূজন অর্চন আরম্ভ করলেন। আমরাও সবাই মিলে শ্রী শুকদেব প্রভুর মানসিকভাবে পূজন করব। কেন? যার কৃপায় আমরা এই ভাগবতকে পেয়েছি, তিনি হলেন শ্রী শুকদেব প্রভু। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন এক সময়, মহারাজজি আপনি ভাগবতের মধ্যে ভাগবতের পাশে টিয়া পাখিটি কেন রাখেন? অনেকের মনে এটা জিজ্ঞাসা থাকে না। তাই টিয়া পাখিটাকে ইনি হলেন শুকদেব প্রভু। শুক মানে টিয়া, শুক মানে তোতা পাখি। সুখ শব্দের অর্থ হলো তোতা। তার জন্য আমরা শ্রী শুকদেব প্রভুকে স্মরণ করে এখানে এই শুকপক্ষী, এই টিয়া পাখিকে রাখি। আমি রোজ ওনাকে প্রণাম করে বসি। কেন? আমি এটাই ভাবি, প্রভু আমি বক্তা নই, বক্তা হলেন আপনি। তুমি বলাচ্ছ বলে আমি বলছি। আমারও কথন যেমন সুখেরও পঠন। হ্যাঁ, আমার কোনো সামর্থ্য নেই। খুব মন দিয়ে শুনবে, কিন্তু কখনো এটা মনে করবে না যে গোবিন্দ বল্লভজি পাঠ করছে। যেদিন আমি নিজে মনে করবো যে আমি পাঠ করছি, সেদিন থেকে আমি আর পাঠ করতে পারবো না, এটাও আমি জানি। আমি সবসময় যখন ব্যাসপীঠে বসি, তখন শ্রী শুকদেব প্রভুকে স্মরণ করে বসি যে প্রভু এই যতক্ষণ পাঠ করছি, তুমি আমার অন্তরে বসে যা বলাবে আমি তাই।
আমার কোনো সাধ্য নেই, আমার কোনো সামর্থ্য নেই। আমি কি একটা হাড় মাংসের পিণ্ড। এই পাঠের পরে এখান থেকে যখন উঠে যাই না, সব ভুলে যাই। অনেক সময় বলে মহারাজজি, প্রত্যেক পাঠে কিছু না কিছু আমরা নতুনই পাই, সবসময় নতুন নতুন কথা, নতুন নতুন প্রসঙ্গ। এত জিনিস আপনি মনে কোথা থেকে রাখেন? এত জিনিস কোথা থেকে আপনি বলতে পারেন? মনে রাখার সামর্থ্য আমার মধ্যে নেই, সত্যি বলছি। আপনি আমার কাছে যদি এই পাঠের পরে কোনো জিনিস জিজ্ঞাসা করেন, কোনো বিষয় নিয়ে, হয়তো আমি উত্তরও না দিতে পারি। কিন্তু এখানে পাঠে বসে আমি নিজেও বুঝি না যে কোথা কোথা থেকে এসব প্রসঙ্গগুলো আমার মনে পড়ে যায়। তা যেইভাবে রাধারানী, যেইভাবে শুকদেব প্রভু এই জিহ্বা দিয়ে বলাচ্ছেন, সেইভাবে আমি বলছি। এমন শ্রী শুকদেব প্রভুর চরণে আমরা প্রণাম। আসুন আমরা সবাই মিলে শুকদেব ভগবানের বন্দন করি। আর আমাদের মুখ্য যজমান একটু উপরে চলে এসে শুকদেব প্রভুর একটু পূজন করে দেবে, এটা নিয়ম হয়। যারা যারা শুকদেব প্রভুর পূজন করবেন বা ভাগবতে যারা যারা আজকে দক্ষিণা অর্পণ করবেন, এখনই অর্পণ করবেন। আমি কমিটিকে বলে দিচ্ছি, কমিটির থেকে কিছু ছেলেপেলেদেরকে, কিছু ভক্তদেরকে, এদিকে কিছু মারাও যদি চায় একটু চাদর নিয়ে বেরিয়ে যাবে। আপনারাও যারা যারা মন্দিরের নিমিত্তে দেবেন, এক এক করে তো সবাই আমার কাছে এসে দিতে পারবে, এটা সম্ভব নয়। তা যারা যারা মন্দিরের জন্য এই দান সংগ্রহ করতে চায়, তারা নিজেরাও আপনারা গিয়ে কালেকশন করতে পারবেন। কিছু 2-4 জন মারাও উঠে আপনারাও বেরিয়ে যাবেন, কিছু এদিক থেকে আমাদের ভক্তরাও বেরিয়ে যাবে। যাকে যা দেওয়ার তার মধ্যেই অর্পণ করে দেবে। আসুন আমরা সবাই মিলে শ্রী শুকদেব প্রভু ও হরি কি কথা শোনানে। কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, সবাই জায়গাতেই বসবে। খালি যারা মন্দিরের জন্য ভিক্ষা নিতে যাচ্ছে বা যারা পাঠের প্রণামীর ভিক্ষা নিতে যাচ্ছে, শুধু তারাই যাবে, আর কেউ যাবে না। সবাই নিজের জায়গায় বসে থাকবেন, আপনাদের কাছেই আসছে। ओ हरि की कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, हरि की कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। दोनों हाथ ऊपरे करे ताली सेवा करे गाई। सुखदेव भगवान की हम ढूंढ रहे थे वन में, बल खो बैठे थे तन में। हम ढूंढ रहे थे वन में, बल खो बैठे थे तन में। हम ढूंढ रहे थे वन में, बल खो बैठे थे तन में। हम ढूंढ रहे थे वन में, बल खो बैठे थे तन में। ओ राह बताने वाले, ओ राह बताने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। दोनों हाथ ऊपर करे ताली सेवा करो।
बोलिए सुखदेव भगवान की, व्यास जी महाराज की, जय हो, परीक्षित जी महाराज की। जय हो। हम लेकर विष का प्याला जा रहे थे यम के गाला। हम लेकर विष का प्याला जा रहे थे जम के काला। प्रभु सुधा पिलाने वाले, प्रभु सुधा पिलाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। যারা মাঝখানে দাঁড়িয়েছেন একদম বসে যাবেন, পিছনের ভক্তরা দেখতে পাবেন না। যারা মাঝখানে দাঁড়িয়ে আছেন নিজের জায়গাতেই বসবেন। আপনাদের কাছেই আসছে সব ভক্তরা, কেউ নিজের জায়গা থেকে দাঁড়াবেন না, উঠবেন না। হরি বল। तेरा क्या पावे, बस शीश झुकाए यही गावे। हम पार क्या तेरा पावे, बस शीश झुकाए ही गावे। गोविंद मिलाने वाले, गोविंद मिलाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। तुमको लाखों प्रणाम। बोलिए सुखदेव भगवान की जय। এই প্রকার শ্রী সুখদেব প্রভু বিদায়ী হলো। রাজা পরীক্ষিত একাগ্রচিত্ত হয়ে গোবিন্দকে স্মরণ করে বসে আছে। তক্ষক সর্প আসছে, কিন্তু তক্ষক ভিতরে কি করে প্রবেশ করবে? জন্মেজয় চারোদিকে সৈন্য লাগিয়ে রেখেছে। একবার প্রেম সে বলো, একটি মশা পর্যন্ত ভিতরে ঢুকতে পারছে না। যারা দাঁড়িয়েছিল বসে যাবে, যেখানে আছে সেখানে, না হলে কিন্তু আমাকে চুপ হতে হবে। যে যেখানে আছে সেখানে বসে যাবে, শীঘ্র তাড়াতাড়ি করে। জন্মেজয় চারিদিকে পাহারা লাগিয়ে দিয়েছে, একটি মশা পর্যন্ত ভিতরে ঢুকতে পারছে না। মশা দেখলেও তাকে বাণ দিয়ে মেরে দেয়। এমন এমন বড় বড় ধনুর্ধর। তক্ষক তো ভয় পেয়ে গেছে, আমি যদি না ঢুকতে পারি, দংশন না করতে পারি, তাহলে কি হবে? তিনি কি করলেন? ব্রাহ্মণের বেশ ধারণ করলেন। ব্রাহ্মণের জন্য কোথাও কোনো রোকথাম নেই। ব্রাহ্মণের বেশ ধারণ করে ভিতরে প্রবিষ্ট হয়েছেন। পরীক্ষিতের কানের কাছে কিছু বলতে গিয়ে সেখানে এই সঙ্গে সঙ্গে দংশন করে যখনই অন্তর্ধান হয়েছে, বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে। পরীক্ষিত নিজের দেহত্যাগ করে চতুর্ভুজ রূপ ধারণ করে, মহারাজ দিব্য রূপ ধারণ করে পরম ধাম গমন করলেন। বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি জয়। জন্মেজয় এমন কুপিত হয়েছে, পিতার মৃত্যুর প্রতিশোধের জন্য সর্পসত্র যজ্ঞ আরম্ভ করলেন। সর্পসত্রে সমেত ধাগ্নো দৈহমানান মহোরগান। আর সর্পসত্র যজ্ঞের মধ্যে কি করছে? সর্পগুলোর আহুতি দিচ্ছেন, মন্ত্র বলে, আর এক এক করে সাপ এসে এসে যজ্ঞের মধ্যে ছাই হয়ে যায়। কিন্তু তক্ষক আসছে না। আরো রেগে গেলেন জন্মেজয়। পুরোহিতকে বলছেন তক্ষক কেন আসছে না? পুরোহিত ধ্যান লাগিয়ে রেখে বলছেন, তক্ষককে দেবরাজ ইন্দ্র নিজের কাছে স্থান দিয়ে রেখেছে, ইন্দ্রের সিংহাসন বেষ্টন করে তক্ষক বসে আছে। বলে একটা কাজ করো, ওই ইন্দ্রকেও তক্ষকের সঙ্গে সোহা করে দাও। প্রতিশোধ কেমন জিনিস দেখুন। পুরোহিত মন্ত্র বলা আরম্ভ করে দিয়েছে, যেমন যজমান তেমন পুরোহিত।
মন্ত্র বলা আরম্ভ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মহারাজ এদিকে দেবতাগণ চিন্তিত হয়েছেন, গুরুদেবের কাছে গেলেন। গুরু বৃহস্পতি নিজের সঙ্গে মা মনসার বরদপুত্র আস্তিক মুনিকে নিয়ে এসেছেন। দৌড়ে এসে যজ্ঞ বন্ধ করালেন। যজ্ঞ বন্ধ করালেন। জন্মেজয়কে বোঝালেন, তুমি কি করছো? তোমার পিতাকে ঋষির অভিশাপ ছিল বলে তক্ষক দংশন করেছে, তার জায়গায় তুমি হাজার হাজার সর্প মেরে দিলে। তুমি এটা অপরাধ করেছো, তোমার পিতাকে ফিরিয়ে পাবে বলে না, তার এই দোষ করে কি লাভ? বন্ধ করো। এই সংসারে খুব মন দিয়ে শুনবে, কিন্তু নির্দোষকে কখনো আঘাত করতে নেই। নির্দোষকে যদি তুমি আঘাত করেছো তাহলে মনে রাখবে তোমারও রক্ষা নেই। প্রেম সে বলো। তার জন্য সর্পগণ খুব প্রসন্ন হয়ে আশীর্বাদ দিলেন। কার যদি সর্প ভয় হয়, আস্তিক মুনির দোহাই দিলে সর্প ভয় থেকে মুক্তি হয়। এদিকে জন্মেজয় মনের মধ্যে অনেক প্রকারের প্রশ্ন নিয়ে, সংশয় নিয়ে মহর্ষি বেদব্যাসের কাছে গেলেন। মহর্ষি বেদব্যাস তার মনের সংশয় দূর করলেন। এই প্রকার শ্রী সুতজি মহারাজ সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতের কথা বর্ণন শ্রবণ করিয়েছেন। শৌনকাদি ঋষি প্রশ্ন করলেন, প্রভু আমরা সম্পূর্ণ ভাগবত একবার সূক্ষ্ম রূপে শ্রবণ করতে চাই। শ্রী সত্যজি মহারাজ বর্ণন করছেন, যে 7 দিনেও পাঠ শ্রবণ করেনি কিছু, বা কিছু যদি ছেড়ে দিয়েছে, এই অন্তিম অধ্যায় শ্রবণ করলে সম্পূর্ণ ভাগবত শ্রবণের ফল পাওয়া যায়। আসুন আমরা সবাই মিলে এই অন্তিম অধ্যায় শ্রবণ করব। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে। যত মারা রয়েছে সবাই নিজের মাথা ঢেকে নেবেন। এই অন্তিম অধ্যায় শ্রবণ করলে সম্পূর্ণ ভাগবতের শ্রবণ ফল পাওয়া যায়। আসুন আমরা দোনো হাত জোড় করে একাগ্রচিত্ত হয়ে, বাচ্চাগুলোকে বসিয়ে দেবে, আমরা এই অধ্যায় একদম শান্তিপূর্ণভাবে শ্রবণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্यो নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনা। সর্বপ্রথম শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বর্ণন, ভক্তি নারদ সংবাদ, জ্ঞান বৈরাগ্যের উদ্ধার, ধুন্ধুকারী চরিত্র ইত্যাদি আমরা কথায় শ্রবণ করলাম। তৎপশ্চাৎ শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে মঙ্গলাচরণ হইতে পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত, পরীক্ষিতকে ঋষির অভিশাপ, অনশন ব্রত নিয়ে গঙ্গা তটে বসা শ্রী সুখদেব প্রভুর আগমন, পরীক্ষিত দ্বারা প্রশ্ন। দ্বিতীয় স্কন্ধে শ্রী সুখদেব প্রভু দ্বারা উত্তর ভাগবতের 10 লক্ষণ বর্ণন। তৃতীয় স্কন্ধে সৃষ্টি বর্ণন, কপিল দেবূতি সংবাদ, বরাহ অবতারের কথা বর্ণন। চতুর্থ স্কন্ধে শিবচরিত্র, সতী চরিত্র, পুরঞ্জন উপাখ্যান বর্ণন। পঞ্চম স্কন্ধে জড়ভরত চরিত্র, নরক বর্ণন। ষষ্ঠম স্কন্ধে অজামিল উপাখ্যান, নারায়ণ কবচের মহিমা। সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্র, নৃসিংহ অবতারের কথা। অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষ, সমুদ্র মন্থন, বামন অবতার, মৎস্য অবতারের কথা। নবম স্কন্ধে সূর্যবংশ, চন্দ্রবংশ বর্ণন। দশম স্কন্ধে শ্রীকৃষ্ণ অবতার, ভগবানের বাল্য নীলা, মাখনচুরি নীলা, গিরিগোবর্ধন ধারণ নীলা। তৎপশ্চাৎ মহারাজ কংসবধ, ভগবানের বিবাহ, অন্যান্য বিবাহ, সন্ততি বর্ণন, সুদামা চরিত্র ইত্যাদি আমরা দশম স্কন্ধে শ্রবণ করব। একাদশ স্কন্ধে ঋষিদের অভিশাপ, নবযোগেন্দ্র সংবাদ, অবধূত উপাখ্যান ইত্যাদি। তৎপশ্চাৎ ভগবানের স্বধামগমন। আর দ্বাদশ স্কন্ধে কলিযুগে রাজাদের বর্ণন, কলিযুগের লক্ষণের বর্ণন। তৎপশ্চাৎ সুখদেব বিদায়, পরীক্ষিতের মুক্তি, জন্মেজয়ের সর্পসত্র যজ্ঞ ইত্যাদি আমরা বর্ণন শ্রবণ করব। বলছেন, যেই প্রকার নিম্ন গানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুতো যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানামিদম তথা। যে প্রকার সংসারের সমস্ত নদীর মধ্যে গঙ্গা হলেন শ্রেষ্ঠ, তদ্রূপ দেবতাদের মধ্যে ভগবান শ্রী হরি হলেন শ্রেষ্ঠ। তদ্রূপ বৈষ্ণবদের মধ্যে দেবাদিদেব মহাদেব হলেন সর্বশ্রেষ্ঠ। আর তদ্রূপই সংসারের সমস্ত শাস্ত্র গ্রন্থের মধ্যে, পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত হলেন সর্বশ্রেষ্ঠ। বলিয়ে ভাগবত ভগবান কি। কেন এই সংসারে নামই থেকেও বড়, ভগবানের নামের মহিমা ভগবানের থেকেও বেশি। শ্লোকের অন্তে নাম মহিমা বর্ণন করা হয়েছে। আসুন এই অন্তিম শ্লোক আমরা সবাই মিলে একসঙ্গে উচ্চারণ করব। আগে আগে আমি বলবো, পিছনে আপনারা বলবেন, দোনো হাত জোড় করে। নাম সংকীর্তনম যস্য, নাম
संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमन प्रणामो दुःखशमनं तं नमामि हरिं परं तं नमामि हरिं परं नाम संकीर्तनं यस्य नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमन प्रणामो दुःखशमनं तं नमामि हरिं परं तं नमामि हरिं परं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलिए भक्तवत्सल भगवान की